বিরলে মরহুম এএফএম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরে মরহুম এএফএম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দিনাজপুর বিরল উপজেলায় এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ সাদিক রিয়া চৌধুরী পিনাক। তিনি মরহুম এএফএম রিয়াজুল হক চৌধুরীর সুযোগ্য সন্তান। সাদিক রিয়া চৌধুরী পিনাক একজন সৎ ও নির্ভীক রাজনীতিবিদ, যিনি দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিআরটিসির সাবেক পরিচালক এবং রেড ক্রিকেট সোসাইটি দিনাজপুরের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিৎ সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ করতে সমাজে সচেতন মানুষদের এগিয়ে আসা উচিত। এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের মনে উৎসাহ ও অনুপ্রেরণা যোগায়। অনুষ্ঠানে বক্তারা মরহুম এএফএম রিয়াজুল হক চৌধুরীর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। তিনি ছিলেন সাবেক এমপি, ঢাকা কলেজের সাবেক ভিপি, দিনাজপুর আইনজীবী সমিতির বহুবার নির্বাচিত সভাপতি এবং একজন দক্ষ প্রশাসক ও সুশিক্ষিত সমাজসেবক। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। বিগত 17 বছর আমরা এরকম অনুষ্ঠান করার চেষ্টা করেছিলাম, কিন্তু রাজনৈতিক কারণে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও এ ধরনের অনুষ্ঠান করার সুযোগ পাইনি বা করতে দেওয়া হয়নি। আমরা 5ই আগস্টের পরে এরকম একটা পরিবেশে এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি। আমাদের প্রান্তীয় সন্তান তুল্য ছাত্রছাত্রীরা জিপিএ 5 প্রাপ্ত হয়েছে যারা বিরলে, ইতিপূর্বে আমরা খোঁচাগঞ্জে করেছি, তাদেরকে উৎসাহিত করার জন্য, সম্মান দেওয়ার জন্য। আমরা বিশ্বাস করি আগামী দিনেও আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। আমি আপনাদেরকে আগে তাকে ভালো মানুষ হতে হবে। সে যদি ভালো মানুষ হয়, তার সার্টিফিকেটের চেয়ে তার মানবিকতার সার্টিফিকেটটা অনেক বড়। আমি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলতে চাই, তোমরা আজকে জিপিএ 5 পেয়েছ, তোমাদেরকে অন্তর থেকে অভিনন্দন জানাই। তোমরা প্রকৃত মানুষ হবে, তোমরা জনসেবা করবে। আজকে তোমরা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, পরিবার থেকে যদি তারা ভালো শাসন শিখে আসে, এই সমাজ, এই দেশ আমরা অবশ্যই উন্নত সমাজ এবং উন্নত দেশে পরিণত করতে পারব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। তাদের শাসনটা অত্যন্ত প্রয়োজন। তোমরা যদি তাদের শাসনকে মেনে নিতে পারো, তাদের শাসনকে যদি তোমরা সহজভাবে নাও, তবে তোমরা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে। আমরা বর্তমানে দেখতে পাই, আমরা অনেক বড় বড় সার্টিফিকেট হাসিল করছি, যারা এই সামান্য নাম্বারের ব্যবধানে জিপিএ 5 প্রাপ্ত হতে পারেনি। আমি চাই তোমাদের জীবন সুন্দর হোক, তোমরা এগিয়ে যাও। আগামী বাংলাদেশ আমাদের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুখবর, সুখবর, সুখবর। সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর। আপনি কি যৌন, চর্ম, অর্শ, টনসিল, টিউমার, প্যারালাইস, হাঁপানি, বন্ধ্যাত্ব, অর্শ,
পিত্তপাথর, মূত্রপাথর, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, গনোরিয়া, স্বাস্থ্যহীনতা, জন্ডিস, জটিল ও কঠিন রোগে ভুগছেন? তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে। চিকিৎসা প্রদান করছেন ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ দ্রষ্টব্য, এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয়। ঠিকানা সুন্দরপীর বাজার, 1 নং বেলাইচন্ডী ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর।